নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দোকানের স্টাইলে ডালপুরি আর আলুর তরকারি করব। আগে আলুর তরকারিটা করব, তাই জন্য খোসা সমেত আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর একটু পাঁচ ফোড়ন দেবো আর একটু হিং দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো। তারপরে ছোলার ডাল একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি এর মধ্যে সামান্য একটু আদা বাটাও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়, সেই পরিমাণ মতো জল দিয়েছি। ডালপুরির জন্য ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি আর একটু ভাজা মশলাও তৈরি করে নিয়েছি। এরপর ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নুন, চিনি আর সামান্য সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপরে জল দিয়ে মেখে নেব। জলটা আমি একেবারেই দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, নাহলে যদি বেশি হয়ে যায় তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। ডালপুরির ডো মোটামুটি রেডি। এরপর একটু সামান্য কিছুক্ষণ ঢেকে রাখবো, দিয়ে ওদিকে মশলাটা ভেজে নেব। ডালপুরির যে ডালের পুরটা করব, তার মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে খেতে খুব টেস্ট হয়। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ আর একটু দারচিনি দিয়েছি। আগে এগুলো ভালো করে একটু ভেজে নেব। এরপর একটু জিরে দেব, দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে রাখবো। এরপর ডালের পুরটা তৈরি করব, তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে কালো জিরে আর হিং দিয়েছি। হিং দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ডাল বাটাটা দিয়ে দেবো, দিয়ে ডাল বাটাটা ভালো করে নাড়বো, নেড়ে জল যেটুকু আছে সেটুকু শুকিয়ে নেব, আর উপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। ডালের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডোগুলো ভালো করে ছোটো ছোটো করে লেচি করে নেব, দিয়ে ডাল পুরটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নেব, না হলে বেলার সময় সব ফেটে ফেটে বেরিয়ে যাবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার আস্তে আস্তে বেলবো, বেলে বেলে ভাজতে থাকবো। আমি তেল দিয়ে বেলছি, তাহলে পুরগুলো বেরোবে না। আস্তে আস্তে বেলে নিচ্ছি, দেখো আমার এতটুকু পুর কোথাও বেরোচ্ছে না ফেটে, সুন্দরভাবে বেলা হচ্ছে। আরেকটা বেলে দেখাবো তোমাদের, দেখো তেল দিয়ে বেলছি। কেউ যদি চাও ময়দা দিয়েও বেলতে পারো, আমি তেল দিয়েই বেলি, আমার তেল দিয়ে বেললেই বেশি সুবিধা হয়। তাই দিকে বেলতে বেলতে তেলটাও গরম হয়ে গেছে, আমি তেলটা এক সাইডে বসিয়ে দিয়েছিলাম। দেখো ভাজবো আস্তে আস্তে, ওপরে ওপরে আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে ভাজবো, যাতে কোথাও ফেটে না যায়। খুব সাবধানে ভাজতে হবে, ফেটে গেলে সব ডালের পুরটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে, দিয়ে তেলটা নোংরা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। এটা ভেজে দেখাচ্ছি, ওই একইভাবে আস্তে আস্তে দেখো আমি ভেজে নিচ্ছি। তেলটাকে সুন্দর করে ওপরে ওপরে দিয়ে আস্তে আস্তে ফুলছে।
ডালপুরি আর আলুর তরকারি রেডি। দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম খুব টেস্ট হয়েছে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।